দর্শক, চট্টগ্রামে জামাতের নির্বাচনী জনসভা ঘিরে সরগরম হয়ে উঠেছে বন্দরনগরী চট্টগ্রাম। আজকে সন্ধ্যা 6টা আসরের নামাজের পরপরই মূলত মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। আপনারা জানেন, চট্টগ্রামে নির্বাচনী জনসভায় অংশ নিতে জামাতের আমির চট্টগ্রাম সফরে এসেছেন। আজকে সকাল থেকে কক্সবাজারে দুটি জনসভা ইতিমধ্যে তিনি শেষ করেছেন এবং এরপরে তিনি চট্টগ্রামের লোহাগড়া উপজেলার পদুয়ায় আরেকটু জনসভা ইতিমধ্যে শেষ করেছেন এবং তিনি এই মুহূর্তে সীতাকুণ্ডে আরেকটি জনসভায় ইতিমধ্যে যোগ দিয়েছেন এবং সেখান থেকে তিনি মূলত এই চট্টগ্রাম নগরীর বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে কিন্তু জনসভায় অংশ নেবেন এবং প্রধান অতিথি হিসেবে তার যে ভাষণ সেটি দিবেন। এবং এই চট্টগ্রামে জামাত আমিরের আগমনকে ঘিরে চট্টগ্রাম জুড়ে কিন্তু সরগরম আমরা দেখতে পাচ্ছি এবং এখানে মিছিলগুলো কিন্তু একের পর এক বন্দর চট্টগ্রামের দিকে বন্দর স্কুল অ্যান্ড কলেজ যেখানে রয়েছে সেখানে অগ্রসর হচ্ছে। আমরা কিছুক্ষণ দুপুর থেকে দেখেছি মূলত চট্টগ্রাম শহরে যে থানা, বিভিন্ন ওয়ার্ড থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা দলে দলে এখানে উপস্থিত হতে শুরু করেছেন এবং এই মুহূর্তে আমরা রয়েছি চট্টগ্রাম বন্দরের যে মূর্তি রয়েছে, বন্দর ভবনের কাস্টম হাউসের সামনে যে মূর্তি, সেখানে আমরা রয়েছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রামে জামাতের যে দায়িত্বশীলরা রয়েছেন, বিশেষ করে এই জনসভাকে সফল করার জন্য এখানে মোড়ে মোড়ে কিন্তু স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে এবং স্বেচ্ছাসেবকরা যাতে আজকের জনসভা সুশৃঙ্খলভাবে সঠিক ব্যবস্থাপনায় শেষ করতে পারে সেই জন্য কিন্তু এখানে তারা দায়িত্ব পালন করছেন। এখানে যাতে কোনো প্রকার যানজট সৃষ্টি না হয়, বিভিন্ন এলাকা থেকে যে মিছিলগুলো আসছে সেই মিছিলগুলো যাতে সুষ্ঠুভাবে সমাবেশস্থল জনসভাস্থলে পৌঁছাতে পারে সেই জন্য তারা কাজ করছেন। এবং জামাতের এই যে জনসভা, সেই জনসভাকে ঘিরে আমরা বেশ কিছুদিন ধরে দেখেছি ব্যাপক প্রস্তুতি, ব্যাপক নিরাপত্তা পাশাপাশি প্রস্তুতি নেওয়া হয়েছে, বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে এবং নেতাকর্মীরা সেখানে বিভিন্ন আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেই জন্য গতকাল সিএমপি কমিশনারও যে জনসভাস্থল সেটি পরিদর্শন করেছেন এবং আজকে এই যে জনসভা, সেই জনসভাকে ঘিরে এখানে যে নেতাকর্মীরা রয়েছেন তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করছি। মূলত আজকে 7টায় মূলত বন্দরের এই জনসভায় জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি যোগ দেওয়ার কথা ছিল, যদিও কিছুটা শিডিউল পরিবর্তনের কারণে আজকে 6টা 45 মিনিটে, সন্ধ্যা 6টা 45 মিনিটের দিকে তিনি এই সমাবেশে যোগ দিবেন বলে দায়িত্বশীল আমাদেরকে জানিয়েছেন। যদিও আজকে অল্প কিছুক্ষণ পরেই অর্থাৎ আসরের নামাজের পরে জামাতের যে জনসভা বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে সেটির মূল আনুষ্ঠানিকতা কিন্তু আসরের নামাজের পরপরই শুরু হবে এবং এই যে জামাতের জনসভাকে ঘিরে সকাল থেকেই এই যে বন্দরের আশেপাশের এলাকাগুলোতে কিন্তু নেতাকর্মীদের উপস্থিতিতে একদম পরিপূর্ণ হয়ে গেছে। বিশেষ করে আমরা সেখানে দেখেছি বন্দরের যে মাঠটি রয়েছে সেই মাঠে কিন্তু নেতাকর্মীদের উপস্থিতি ইতিমধ্যে পরিপূর্ণ হয়ে গেছে এবং এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বন্দরের আশেপাশের যে এলাকাগুলো রয়েছে সেখানে দাঁড়িপাল্লা স্লোগান নিয়ে তারা চট্টগ্রামে এই যে জনসভার অভিমুখে কিন্তু তারা রওনা হচ্ছে এবং এই যে জনসভাকে ঘিরে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি। তারা বিভিন্ন চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা এবং ওয়ার্ড থেকে মূলত তারা দাঁড়িপাল্লা স্লোগান নিয়ে তারা সমাবেশস্থলের দিকে অগ্রসর হচ্ছে এবং দেখতে পাচ্ছেন চট্টগ্রাম নগরীর বন্দর ভবনের যে মোড়টি রয়েছে সেই মোড়ে কিন্তু ইতিমধ্যে নেতাকর্মীদের স্লোগান এবং তাদের যে উপস্থিতিতে পুরো এলাকাটি সরগরম হয়ে উঠেছে। তারা বিভিন্ন ব্যানার পেস্টুন এবং দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে চট্টগ্রাম বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠ যেখানে সমাবেশটি অনুষ্ঠিত হবে সেখানে তারা যোগ দিচ্ছেন এবং এই যে জামাতের জনসভা, সেই জনসভাকে ঘিরে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্যানারে আরো একটি মিছিল, আরো একটি দল কিন্তু
মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে এবং শুধু কেউ কেউ পায়ে হেঁটে এখানে জনসভায় যোগ দিচ্ছেন, আবার অনেকে দেখেছি ট্রাক নিয়ে বিভিন্ন বাহন নিয়ে কিন্তু চট্টগ্রামের এই জামাতের যে নির্বাচনী জনসভা সেই জনসভায় কিন্তু যোগ দিচ্ছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি আজকে সকাল 9টার দিকে কক্সবাজারে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি প্রথম যে জনসভা চট্টগ্রামে সেটিতে যোগ দিয়েছেন। পরবর্তীতে কক্সবাজারের মহেশখালী এলাকায় আরেকটি জনসভায় তিনি ভাষণ দিয়েছেন। সেখান থেকে তিনি চট্টগ্রাম অভিমুখে রওনা দিয়ে চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া এলাকায় কিন্তু আরেকটি জনসভায় অংশ নিয়েছেন। এবং এই যে জনসভাগুলো আমরা দেখেছি, জনসভাগুলোতে কিন্তু ব্যাপক নেতাকর্মীদের উপস্থিতি, উৎসাহ, উদ্দীপনা এবং উচ্ছ্বাস আমরা দেখতে পেয়েছি। এবং ইতিপূর্বে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান তিনি সীতাকুণ্ডে যে জনসভা সেই জনসভায় কিন্তু যোগ দিয়েছেন। এবং সেই সীতাকুণ্ডে যে সেই জনসভা শেষ করেই মূলত তিনি চট্টগ্রাম নগরীর বন্দর স্কুল অ্যান্ড মাঠ প্রাঙ্গণে যে জনসভা অর্থাৎ চট্টগ্রামের সর্বশেষ জনসভা সেই জনসমাবেশে তিনি যোগ দিবেন বলে কথা রয়েছে। এবং সেখানে তিনি প্রধান অতিথির যে ভাষণ সেটি রাখবেন। এবং ইতিমধ্যে আমরা দেখেছি চট্টগ্রাম বন্দরের আশেপাশের যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু নেতাকর্মীদের দল নেমেছে বলা যায়। এবং তারা বিভিন্ন স্লোগান সহকারে তারা এখানে যোগ দিচ্ছেন। এবং বলে রাখি চট্টগ্রাম বন্দরের এই মোড়টি ছাড়াও বন্দরের আশেপাশে যে এলাকাগুলো রয়েছে সে এলাকাগুলোতেও কিন্তু বিভিন্ন জামাতে ইসলামী যে স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারা কিন্তু দায়িত্ব পালন করছেন। এই যে সড়কে যাতে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, যাতে যানজট সৃষ্টি না হয় সেই জন্য তারা দায়িত্ব পালন করছেন। এবং আরো একটি মিছিল কিন্তু দাঁড়িপাল্লা স্লোগানে মঞ্চের দিকে অগ্রসর হচ্ছে। দেখতে পাচ্ছেন হাতে পতাকা নিয়ে, দলীয় পতাকা, আবার অনেকে বাংলাদেশের পতাকা নিয়ে কিন্তু এই মিছিলে এই জনসভায় যোগ দিতে এসেছেন। এবং তাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা সেটি কিন্তু লক্ষণীয়। এবং অল্প কিছুক্ষণ পরেই কিন্তু চট্টগ্রাম নগরীতে বন্দর স্কুল এন্ড মাঠে যে জামাতের যে জনসভা সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হবে। সেখানে আমরা দেখেছি কিছুক্ষণ আগে অর্থাৎ দুপুরের পরই কিন্তু চট্টগ্রাম নগরীতে যে জামাত মনোনীত যে প্রার্থী অর্থাৎ 11 দলীয় জোটের যে প্রার্থীরা রয়েছেন, চট্টগ্রাম 9 আসনের প্রার্থী ডক্টর AK ফজলুল হক তিনি মিছিল সহকারে সেখানে নেতাকর্মীদের সাথে নিয়ে যোগ দিয়েছেন। এবং চট্টগ্রাম 11 আসনের অর্থাৎ বন্দর পতেঙ্গা আসনে যে আসনে কিন্তু আজকের জনসভাটি অনুষ্ঠিত হচ্ছে সে আসনের জামাতের প্রার্থী ডক্টর শফিল আলম তিনিও কিন্তু ইতিমধ্যে জনসভার যে মঞ্চ সেখানে যোগ দিয়েছেন। পাশাপাশি চট্টগ্রাম 10 আসনের প্রার্থী যিনি রয়েছেন তিনিও ইতিমধ্যে মঞ্চে রয়েছেন। এবং আরেকটি যে বিষয়টি বলা দরকার সেটি হচ্ছে 11 দলীয় জোটের চট্টগ্রাম নগরীতে 11 দলীয় জোটের যে প্রার্থীরা রয়েছেন বিভিন্ন প্রতীকে শাপলাকলি থেকে শুরু করে ছাতা মার্কা সহ 11 দলীয় জোটের যে নেতাকর্মীরা রয়েছেন, যে প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু এই জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে। এবং আজকে মূলত কিছুক্ষণ পরে যে জনসভা সেটা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এবং আজকে জামাতের আমির এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিবেন। পাশাপাশি চট্টগ্রাম নগরী সহ আশেপাশের যে এলাকাগুলো রয়েছে সেখানে 11 দলীয় জোটে যে প্রার্থীরা রয়েছে তাদের হাতে কিন্তু দাড়িপাল্লা সহ বিভিন্ন প্রতীক যেগুলো রয়েছে সেগুলো তাদের হাতে তুলে দিবেন। এবং চট্টগ্রামে জামাত আমিরের যে উপস্থিতি এবং জামাত আমিরের যে নির্বাচনী জনসভা, এই জনসভা এবং সর্বোপরি চট্টগ্রাম সফরে 5টি জনসভা ঘিরে জামাতের রাজনীতিতে একটি ইতিবাচক
প্রভাব পড়বে বলে নেতাকর্মীরা আশা করছেন। দর্শক, চট্টগ্রামের বন্দর এলাকা থেকে এতটুকুই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর। আমরা যখন জনসভাটি শুরু হবে তখন পরবর্তী আপডেট আপনাদেরকে জানিয়ে রাখবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, সিটি পোস্টের সাথে থাকবেন।